ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন কয়টা জাতি? ইনসান এবং জিন। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে পৃথিবীতে আসার পরে আমি আপনি আল্লাহকে বলছি কিনা? বলেন, আল্লাহর কোন চিন্তা আমাদের ভিতরে আছে? যদি তাই থাকতো বলেন, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকতো, তাইলে নামাজের আপনার মসজিদে নামাজের ওয়াক্তের সময় মসজিদ ভরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? বলেন, এরপরেও যে আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি মনে করি। একজন মানুষ জন্মের পর থেকে শুরু করে আপনার মৃত্যু আসা পর্যন্ত যদি এই শুকরিয়া শুধু আদায় করে যায়, তারপরেও আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই আমার আপনার নবীর উম্মত হতে চান নাই। কিন্তু বলেন তো বুকে হাত দিয়া, আমি আপনি কোনদিন বলেছিলাম না চাইতে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন? কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন কে? আল্লাহই বলেন ভয় করার কথা। বলেন তো আমরা প্রকৃত ভয় করি? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ। এখন প্রশ্ন, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছেন কিনা? হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। এখন বলেন তো আমরা সবাই মুমিন কিনা? অবশ্যই মুমিন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের একটা মান বা আরেকটা মান বা নিজেদেরকে মুসলমান দাবি করবা, এইটা করার সুযোগ নাই। আমি একটা উদাহরণ দেই। একজন ফার্মেসিতে দোকানদার ডাক্তার সাহেব যে ফার্মেসি দেয়, ওর দোকানের ব্যানারে লিখে রাখছে যে আমার দোকানে সকল প্রকারের ঔষধ পাওয়া যায়। একজন ব্যক্তি গেছে আপনার নাপা এক্সট্রা কেনার জন্য, জ্বরের ঔষধ। যাই বলছে, ডাক্তার সাহেব নাপা এক্সট্রা আছে? কয় যে শুধু ওইটা নাই, ওইটা ছাড়া সব আছে। আরেকজন গেছে আপনার গ্যাস্ট্রিকের সার্জেল নিতে, তো বলছে সার্জেল আছে? ওইটা নাই, ওইটা ছাড়া সব আছে। এখন বলেন তো ওই সত্যবাদী না প্রতারক? হ্যাঁ, এখন বলছে তাড়াতাড়ি ব্যানার নামান। কে? আপনি বলছেন সকল প্রকারের ওষুধ পাওয়া যায়, কিন্তু দেখতেছি দুইজন আসলো, দুইজনেরটাই নাই, কোন ওইটা বাদে সব আছে। আপনি তাড়াতাড়ি নামায়েন, না হলে এইটা লেখেন যে আমার দোকানে কিছু কিছু ঔষধ পাওয়া যায়। এখন বলেন তো আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করতেছি কিনা? কিন্তু দাবি করার পরে আমি আপনি কি প্রকৃত মুসলমানিত্ব অর্জন করতে পেরেছি? আমার ভাইরা বাবাজিরা, আপনি লক্ষ্য করেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইব্রাহিম আসলিম,
তুমি আত্মসমর্পণ করো, মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতে দেরি, উনি বলেন আসলামতু, আল্লাহ মুসলমান হয়ে গেলাম। কার জন্য? লিরাব্বিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রবের জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা তার উত্তরসূরি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান মিল্লাতের, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন সবাই আমার সাথে এক বাক্যে বলেন তো, মুসলমানদের জাতির পিতা কে? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এইটা কারোর বানানো কথা না, আল্লাহর কথা। কিন্তু আজকে বলে আশ্চর্য হয়ে যাবেন, বিগত 16 বছর 17 বছর আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল তারা জাতির পিতা পাল্টাইছিল কিনা? না বানায়া বললাম? এই যে ছোট ছোট বাচ্চা, আপনি তাদেরকে জিগায় দেখেন, এরা বলবে আমাদের জাতির পিতা হলো শেখ মুজিব। এই কথা বলেন কেন? আল্লাহর কোরআনের আয়াত কি পরিবর্তন হয়? কারণ নবী তো বিদায় নিছেন, নতুন করে আয়াত অবতীর্ণ হওয়ার কোনো কারণ নাই। আপনি ছোট বাচ্চাদের জিগায় দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয় বাড়িতে যান, যা জিজ্ঞাসা করবেন যাদের বয়স 6 বা 7 বা 8 বছর, এদের বলেন তোমাদের জাতির পিতাকে বলো তো, বলবে শেখ মুজিব। এই কথা যদি কোনো মুসলমান বলে আর এই কথা যদি বিশ্বাস করে, বলেন তো ও বড় মুসলমান। হ্যাঁ কথা বলেন, এই বাবা বলো, বলো জাতির পিতা কে? তাহলে সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ জাতির পিতা ইব্রাহিম। আর যা আছে সব ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম দেখছেন কেউ? হ্যাঁ ঘোড়ার ডিম আছে। তাইলে জাতির পিতা আর কেউ? কত বড় স্পর্ধা! আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃতি করে জাতির পিতা আরেকজনকে বানাইছে। বোঝা গেল ওরা মুসলমানের পরিচয় দিলেও ওরা প্রকৃত মুসলমান। আল্লাহ পাক আমাদের এইরকম গজব থেকে বাঁচিয়েছেন, এই জন্য শুকরিয়া আরো বেশি করতে হবে কিনা? হ্যাঁ এই জন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে বিপ্লবটা অর্জন করলাম, নতুন ভাবে যে স্বাধীনতা অর্জন করলাম, এই জন্য আল্লাহর প্রশংসা কমাইতে হবে না বাড়াইতে হবে? কিন্তু কোথায় বাড়াইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ কয়, নবী গো, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাত এবং বিজয় আসবে, অরাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ শিখায় দিলেন বিজয় আসলে কি করতে হয়। দেখেন নবী গো, বিজয় আসার পরে কয়েকটা কাজ করতে হবে। ফাসাব্বিহ, তাসবিহ পড়তে হবে। বিহামদি রাব্বিক, রবের প্রশংসা করতে হবে। আস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনার উম্মতদের শিক্ষা দেন, তারাও আগামীতে যত বিজয় অর্জন করবে, তারাও যেন আমি রবের জন্য তাসবিহ পড়ে, আমি রবের প্রশংসা করে, আর আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। তাইলে যে কথা বলতেছিলাম, তাইলে আমাদের বাচ্চাদের নতুন করে শিখাইতে হবে কিনা বলেন? তাইলে আরো একটা ষড়যন্ত্র আমার দেশে চলতেছিল, যেমন এইরকম মাজলিসে কোরআনের কথা, হাদিসের সঠিক কথাগুলো আলেমরা বলতে পারতো। বলেন তাদেরকে কি করে দেওয়া হয়তো? লিস্ট করে দেওয়া হয়তো, হুজুর এইটা বলবেন, এইটা বলা যাবে না, এইটা বলবেন, এইটা বলা যাবে, যদি বলেন আপনার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। বলছি কিনা? আমার ভাইরা বাবাজিরা, কত বড় চক্রান্ত আমার সোনার বাংলাদেশ নিয়ে শুরু হয়েছিল। আপনি যদি লক্ষ্য করেন,
এই বাংলার জমিনে ইসলামকে উঠায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা একটু যদি বুঝায় দেয় বুঝে আসবে। আপনারা আরো বড় একজন স্বৈরাচার নমরুদের নাম শুনছেন কিনা? পরিচিত একজন ব্যক্তি, ঠিক কিনা? এই নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল কিনা জানেন না? খোদা দাবি করেছিল, কিন্তু খোদাই দাবি করার পূর্বে তার বড় একটা চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হয়েছিল। নমরুদ তার বড় উপদেষ্টা মন্ত্রী হামানকে ডাকলো। হামানকে ডাকার পরে কয়, হামান রে, আমি খোদা দাবি করতে চাই। কি করতে চাই? খোদা দাবি করতে চাই। বলেন তো এর মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছু আছে? খোদা দাবি করবে, আল্লাহ যাকে বানাইলো আল্লাহকে অস্বীকার করে কি কয়, আমি খোদা দাবি করতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ কয়, ওয়া মা উতিতুম মিনাল ইলমি, এই মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি। কলিলা শব্দ বলছে, কলিলা একেবারে সামান্য। এখানে যদি কলিলও বলতেন, একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। একটা বালতি, এই বালতির মধ্যে থেকে যদি আপনার আঙ্গুলটা ভিজান, কয় ফোঁটা? মনে হয় মেলা পানি উঠবে? এক এক ফোঁটা পানি উঠবে। তাইলে বলেন তো বালতির পানি কি একটুও কমবে? হ্যাঁ? কিন্তু আর একটা সমুদ্রের মধ্যে যান, বিশাল বড় সমুদ্র, এর মধ্যে যে আপনার আঙ্গুলটা ডুবাইলেন, উঠাইলেন, এক ফোঁটা পানি উঠলো, বুঝি সমুদ্রের পানি অনেকগুলো কমবে? এই মুফাসসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, সমুদ্রের মধ্যে থেকে এক ফোঁটা পানি তুললে একেবারে পানি ধরাই যাবে না, কিন্তু একটা বালতির মধ্যে থেকে যদি এক ফোঁটা পানি তোলা যায়, তাও ধরা যাবে যে সামান্য পানি তুলেছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেন, কলিল বললে তা বালতি থেকে এক ফোঁটা এলে এরকম হতো। আল্লাহ পাক কলিলা বলেছেন, সমুদ্রের মধ্যে হতে এক ফোঁটা পানি তুললে যেমন সমুদ্রের পানি কিঞ্চিত মাত্র কমে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ইলম হলো আমার কাছে, আর তোমাদেরকে কলিলা একেবারে সামান্য ইলম দিয়েছি। এই সামান্য ইলম নিয়ে তোমরা খোদাই দাবি করতে চাও। তো হামানকে ডাকছে, হামান আমি খোদাই দাবি করব। হামান কয়, নেতা এখনই খোদাই দাবি করা যাবে? কি হবে? আপনি যদি এখনই খোদাই দাবি করেন, তাইলে আপনার রাজ্যের মধ্যে, আপনার দেশের মধ্যে অনেক ইলমে ওহির আলেম আছে, জ্ঞানী আছে, খোদা প্রদত্ত ইলমের আলেম আছে, এরা আপনার বিরুদ্ধাচরণ করবে। এরা মানুষকে বলবে যে না, আমাদের রব হলো আল্লাহ, নমরুদ আমাদের রব। তাইলে তো আপনার বিরুদ্ধাচরণ সৃষ্টি করবে, মানুষেরা শুরু করবে, এইটা করা যাবে না। তাইলে কি করতে হবে? আপনার দুইটা কাজ করতে হবে। কয়টা? কয় নেতা, আপনার দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো ওহির ইলম যেন নতুন করে আর কেউ শিখতে না পারে, এই পথটা আপনাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহ প্রদত্ত ইলম, ওহির ইলমে যারা জ্ঞানী আছে এদেরকে হত্যা করতে হবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, তারপরে আপনি খোদাই দাবি করবেন, দেখবেন আপনাকে অধিকাংশ মানুষই খোদা বলে মেনে নিয়েছে। এই কথা, তাইলে ঠিক আছে। ও একটা কাজ শুরু করলো, ওহির ইলম শিক্ষা বন্ধ করে দিল, এবং যতগুলো ওহির জ্ঞানী ছিল, আলেম ছিল, তাদেরকে এক এক করে মারা শুরু করলো। এরপরে যখন ও সাকসেস হয়ে গেল, তখন কয় আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। তখন মানুষেরা নমরুদকে অনেকে মেনে নিয়েছিল কিনা? এই জন্য আমি বলি, বিগত 16 বছর 17 বছরে কিছুটা নমরুদের তৈরি করে, হামানের তৈরি করা প্ল্যানে আমার দেশ চলছে। কথা বলেন আমার ভাইরা বাবাজিরা, আমার সোনার বাংলা, এখানে ওলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করছে কিনা? এই সোনার বাংলা নিয়ে যারা চক্রান্ত করবে তারা টিকতে পারবে না। বিগত জীবনেও যারা করেছে টিকতে পারে নাই, আগামীতেও যদি কেউ এইরকম পরিকল্পনা করে সোনার বাংলা থেকে ইসলাম উঠায় দিবে, এইরকম দুঃসাহস যদি তারাও করে, তারাও ওই একই প্রান্তে যাবে কিনা? কারণ আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং তোমাদের ধন সম্পদ আল্লাহ
রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ এর বিনিময় আল্লাহ তোমাদের যে জিনিসটা দিবে এই জিনিসটার নাম হলো জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তাইলে আমাদের জান্নাত দিতে চান কিনা তাইলে মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন কে হ্যাঁ আমরা নন্দীগ্রাম থেকে বাজার করি টাকা দেই অন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলো সংগ্রহ করি কথা বলেন কিন্তু আল্লাহ পাক বলেন ও মুমিনেরা তোমাদের নিকট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মাল এই দুইটা জিনিসের বিনিময়ে আমি এই দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদের থেকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে ধরে বলেন সুবহানাল্লাহ তাইলে বলেন তো আল্লাহ আমাদের জান্নাত দিতে চায় কিনা তাইলে আমরা জান্নাতের কাজ করতে রাজি আছি কিনা বলেন তাইলে নামাজ পড়তে হবে কিনা এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 12 নম্বর আয়াতে মুমিনদের 9টি গুণের কথা বলেছেন কয়টি গুণ 9টা গুণের কথা বলছেন এই 9টা গুণ যদি কোনো মুমিন বান্দা তার জীবনে বাস্তবায়ন করতে পারে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বর হলো আত-তাইবুন তওবাকারী জোরে বলেন সুবহানাল্লাহ কারণ মুমিন বান্দার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মুমিন গুনাহ করবে গুনাহ করার পরে তওবা করবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তওবা কবুল করেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা দেখেন আল্লাহ কেমন তওবা কবুলকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তুবু তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো ইলাল্লাহ তাওবাতান নাসুহা খালেস তওবা করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা দেখেন এরকম হাজারো প্রমাণ দুনিয়াতে আল্লাহ দেখিয়েছেন বান্দার তওবা কিভাবে কবুল করে আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই ওনার আমলে উনি যখন মক্কা মদিনা তথা অর্ধ জাহানের খলিফা হযরতে আমিরুল মুমিনিন কয়েকটা আইনের প্রতি কড়া নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর হলো আমার রাজ্যের মধ্যে কেউ মদ পান করতে পারবে না আমার রাজ্যের মধ্যে যদি কেউ মদ খায় আর আমি ওমর যদি তাৎক্ষণিক সরাসরি তাদেরকে ধরতে পারি আমি নিজের হাত দিয়া তার বিচার করব বলেন তো এখন কাহারও দুঃসাহস হবে হযরত ওমরের রাজ্যে বসবাস করে মদ পান করা কিন্তু একজন যুবক কারণ মদের নেশায় আসক্ত একদিনই তো ছাড়তে পারবে না পারবে বলেন একদিনই ছাড়া সম্ভব কারণ যারা বিড়ি খায় হাজার তওবা করে পরে দেখা যায় আবার যেটা ওইটা মাটিছে কথা বলেন কারণ ওই বৈশিষ্ট্য ছাড়তে একটু সময় লাগে তো লুকিয়ে লুকিয়ে মদ পান করে এবং খুবই সতর্ক হযরত ওমর যেন না দেখে হঠাৎ করে একদিন একটি গুহার মধ্যে ঢুকলো ঢোকার পরে একটা মদের বোতল অর্ধেক মদ পান করেছে করার পরে অর্ধেক রেখে দিয়েছে এইটা বাড়িতে গিয়া পান করব আপনার চাদরের মধ্যে অর্থাৎ কাপড়ের মধ্যে ভিতরে নিয়ে একটু লুকাইয়া ওই যুবকটা আস্তে আস্তে পথ চলতেছে আমিরুল মুমিনিন তো এই রাস্তায় আসে নাই কাজেই আমারে দেখতে পাবে না কিন্তু কিছু দূর পথ যাওয়ার পরে দেখে হযরতে আমিরুল মুমিনিন ওই যুবকের দিকে আসতেছে যেখানে বাঘের ভয় সেখানে কি হয় একটা কথা আছে না রাত পোহায় এইবার যুবকটা থর থর করে কাঁপতেছে হযরতে আমিরুল মুমিনের সাথে দেখা হয়ে গেল এই ওমর যদি আমার হাতে মদের বোতল সহ আমারে ধরতে পারে তাইলে আজ তো আমার আর বাঁচা নাই কারণ বলা হয়েছে হযরতে আমিরুল মুমিনিন ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন নাকি শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না আমার বন্ধুগণ হযরতে ওমর ওই যুবকের দিকে আগে আসেন ওই যুবকটা সামনে এগোতে থাকে কিছুদূর পথ যাওয়ার পরে হযরতে আমিরুল মুমিনিন ডাক দেয় যুবক রে তোমার হাতের মধ্যে কি যুবকের কাম সারা কথা বলেন কারণ যুবক তো জানে আমার হাতের মধ্যে মদ আমার ভাইরা বাবাজিরা উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি
এইবার যুবকটা আল্লাহর দিকে মুতাজ্জব হয়ে বলে, আল্লাহ আজকে তো আমার আর বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ তোমার কাছে তওবা করলাম। ওই যে তাওবাতান নসুহা, আল্লাহ খালেস তওবার কথা বলেছো, ওই আয়াতের দিকে লক্ষ্য করে তোমার আখির জামানার নবীর উম্মত হয়ে আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আজকে তোমার কাছে তওবা করলাম আল্লাহ, আর কোনোদিন এই মদের বোতল হাতে নেব না, আল্লাহ ওমরের হাত থেকে আজকে আমারে রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। তাইলে তওবাটা তো খালেস আছে কিনা? এইবার হযরত আমিরুল মুমিনিন কয়, এই যুবক তোমার হাতে কি? যুবকদের তো জানে আমার হাতে কিসের বোতল? মদের বোতল। এইবার যুবকটা থরথর থরথর করে কাঁপে আর আল্লাহকে কয়, আল্লাহ আজকে উমরের হাত থেকে যদি বাঁচাও আর কোনদিন এই মদের বোতল হাতে নিব না গো আল্লাহ, আমাকে আজকে উমরের হাত থেকে বাঁচাও। এইবার এই যুবকটা কয়, আমিরুল মুমিনিন এইটা মদের বোতল না, আমার বোনের বাচ্চা হয়েছে, মায়ের বুকের দুধ পাচ্ছে না, তাই দুধের প্রয়োজন, আমি আমার বাড়ি থেকে গাভীর দুধ সংগ্রহ করে বোতলে করে গাভীর দুধ নিয়ে যাই। হযরতে আমিরুল মুমিনিন কয়, যুবক বের করো দুধ না মদ, আমি দেখতে চাই। বলেন তো যুবক জানে কিনা মদ? এইবার যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে ওই মদের বোতলটা যখন বের করেছে, বের করার পরে দেখা গেল গরম দুধের বোতল, বোতল থেকে ধোঁয়া বাহির হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক কয়, আর জীবনে মদের বোতল হাতে নেব? তাইলে আমরাও নামাজ কাজা করেছি, অনেক গুনাহ করেছি, এরপরেও যদি গুনাহ থেকে ফিরে আসার নিয়তে আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না, তওবার শর্ত আছে, 3টা শর্ত। 1 নম্বর, গুনাহের প্রতি অনুশোচনা হতে হবে যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, এইটা আমার ভুল হয়েছে, নত হতে হবে। 2 নম্বর শর্ত, আল্লাহর কাছে এই নিয়তে তওবা করতে হবে, আল্লাহ আজকে আমারে ক্ষমা করো। কায়মন বাক্যে আল্লাহর কাছে নত হয়ে দোকানে হাত উত্তোলন করে বলতে হবে, আল্লাহ আমার এই গুনাহটা মাফ করে দাও। আর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে 3 নম্বর, আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না। আল্লাহর হাবিব বলেন, এই শর্তগুলো নিয়ে যদি যত বড়ই গুনাহগার হোক যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, শুধু তওবা কবুলই করেন না, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, ওই বান্দার অপকর্মগুলো আল্লাহ মোচন করে দিয়া ওই গুনাহের জায়গাগুলো আপনার নেক দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এটা পেয়েছি কার বদৌলতে? আমার আপনার নবী কামলিওয়ালার বদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, জনম জনম যদি গাহি, বলেন না সবাই, জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, ও গো দয়াবান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও মায়া করে, ও গো প্রিয়তম তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। যারা মুমিন এদের ভয় পাওয়ার কোনো কারণ, ক্ষমাশীল একজন আছেন, তিনি কে? বলেন আমার বন্ধুগণ। তাইলে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মুমিনের 1 নম্বর গুণ কি? আত-তাইবুন, তওবাকারী। গুনাহ যখনই হবে তওবা করব। এরপরে 2 নম্বর গুণ আবিদুন, ইবাদতকারী। মুমিন ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কয় ঘরের রবের ইবাদত করো, বাইতুল্লাহ
মালিকের ইবাদত করো যিনি অলজু তোমার ক্ষুধার সময় খাবার দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ ভয়ের সময় যিনি তোমাকে নিরাপত্তা দেয়, ওই আল্লাহর কি করো? ইবাদত করো। তাইলে মুমিন ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে তৃতীয় নম্বর মুমিনের গুণ হলো হামিদুন, প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো আজকে আল্লাহর প্রশংসা কম করি না বেশি করি? প্রশংসা করার কথা মনে থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ লা ইন শাকারতুম, যদি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শোনো আমার আযাবটা বড় কঠিন। তাইলে আল্লাহর নিয়ামতের শুকরগুজারি বান্দা আমরা হতে চাই কিনা? তাইলে কি করতে হবে? প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার জন্য? তাইলে গুণ গেল কয়টা? তিনটা। এক নম্বর তাইবুন, তওবাকারী। দ্বিতীয় নম্বর আবিদুন, ইবাদতকারী। আর তৃতীয় নম্বর হলো হামিদুন, প্রশংসাকারী। এরপরে 4 নম্বর হলো আসাইহু, রোজা পালনকারী। এখন বলেন তো আমাদের সমাজে রোজাদারের সংখ্যা বাড়তিছে না কমতিছে? একেবারে কমে যাচ্ছে, ঠিক কিনা? কমার কারণ কি? কারণ আছে না নাই? কারণ আগের যুগে দেখা যাইতো একটা ছেলে যদি রোজা না রাখতো তার বাবা মা বোকা দিত, জোর কইরে রোজা রাখাইতো, ঠিক কিনা? আর আজকে কি হয়েছে জানেন? এই ডিজিটাল যুগের মায়েরাও ডিজিটাল হয়ে গেছে। আমার ছেলেটা কেবল একটু শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যদি রোজা রাখে ওর চেহারাটা নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এই করে রোজা রাখলো না, 1 বছর 2 বছর রোজা রাখলো না, ওই ছেলেটা একেবারে বড় হয়ে গেল, এরপরে মধ্যবয়সী হয়ে গেল। কয় যে বাবা রোজা রাখো নাই কা? কয় হুজুর রোজা রাখতে পারি না। কেন? কয় গ্যাসের প্রবলেম, ছোটবেলায় রাখি নাই, রাখতে কষ্ট হয়। আছে না নাই? এই মানুষটা বৃদ্ধ হয়ে যাবে কিন্তু রোজা রাখতে পারবে। কিন্তু রোজা ফরজ না সুন্নাত? বলেন। ফরজ তরফ করলে গুনাহ বড় আছে না নাই? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এর মধ্যে রোজার স্থান আছে না নাই? তাইলে খুঁটি যদি নর ভরা হয়, এই যে স্টেজ সাজানো হয়েছে 4টা আপনার মিনিমাম খুঁটি দেওয়া হয়েছে, ধরে নিলাম এই 4টার মধ্যে যদি 1টা বা 2টা না থাকে, তাইলে ওই জায়গায় গেলে আপনি পড়ে যাবেন না দাঁড়ায়া থাকবে? হ্যাঁ? তাইলে বলেন ইসলামের স্তম্ভ হলো 5টা। এই 5টার মধ্যে একটা যদি কারোর আমল নামায় না থাকে, কারোর মধ্যে না থাকে, তাইলে তার ভিতটাই দুর্বল। আর ওই ভিত নিয়ে আপনার ভূমিকম্পের মধ্যে দাঁড়ানো যাবে। বলেন ভাঙ্গা বিল্ডিং যদি হয়, ইঞ্জিনিয়ার যদি বলে এই বাড়িটা ঝুঁকিপূর্ণ, তাইলে বলেন তো বাড়িতে কোনো ভাড়াটিয়া উঠবে? কি জন্য উঠবে না? এই বাড়িটা যে কোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে পারে। তাইলে কাজেই আমাদের মধ্যে ইসলামের এই 5টি স্তম্ভ পুরোপুরি ভাবে থাকতে হবে কিনা? আমার বন্ধুগণ, তাইলে আমরা রোজা রাখতে রাজি আছি কিনা? একটা রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেন একটা রোজার বিনিময়ে আল্লাহ 10টা ফরজ রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে গুণ গেল কয়টা? তওবাকারী, ইবাদতকারী, এরপরে প্রশংসাকারী, এরপরে রোজাকারী, এরপরে রাকিউন, রুকুকারী, এরপরে আপনার পরের নাম্বার হলো সাজিদুন, সিজদাকারী। রুকু সিজদা করে নামাজি না বেনামাজি? বলেন যারা নামাজ পড়ে তারাই কেবল কিন্তু রুকু সিজদা। তাইলে রুকু সিজদা যার মধ্যে নাই, তাইলে বুঝতে হবে এ এখনো কামেলে মুমিন হতে পারে নাই। নামে নামে মুমিন আছে, কিন্তু এখনো পরিপূর্ণ মুমিনের গুণ তার মধ্যে আসে নাই। আমরা এই পরিপূর্ণ মুমিন হতে চাই না, অর্ধেক। বলেন
পরিপূর্ণ হতে চাই কিনা? পরিপূর্ণ হতে চাইলে সূরা তাওবার 112 নম্বর আয়াতে যে 9টি গুণের কথা, এই 9টি গুণ পরিপূর্ণভাবে আসতে হবে কিনা? তাই না? রুকুকারী, সেজদাকারী, এরপরে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশদাতা। কোন কাজের? সৎ কাজের আদেশদাতা। সৎ কাজ যেখানে হয় নিজেও করতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং মানুষকেও ওই কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে কিনা। কিন্তু আজকে দেখেন, আপনি সমাজে একটা ভালো কাজ করতে যাবেন, বাধা আছে না নাই? কত রঙের কথা, এইটা কেন করা লাগবে, ওয়াজ মাহফিল কেন করা লাগবে, এত টাকা দিয়ে বক্তা কেন আনা লাগবে, এই মাহফিল করে টাকা ফুরায় কি লাভ? আরে ভাই, এমন যুবক আছে এই বাংলার জমিনে, আজ থেকে 15-20 বছর আগে যান, কনসার্ট হতো, যাত্রা হতো কিনা? আমার সিংড়া থানা, বোয়ালিয়া, বড়গ্রাম, এইগুলো 1 নম্বরে ছিল। এমন কোন বছর নাই যে মাসের পর মাস যাত্রা চলে। ওখানে তো আপনি গেলেন না, তাইলে যাত্রার পরিবর্তে কোরআন শুনতেছে মানুষ, এটাতে লাভ আছে না নাই? একটু পরিবর্তন হয়েছে তো, কি বলে? আল্লাহ আগামীতে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তাইলে সৎ কাজ নিজেও করতে হবে, মানুষকে কোরআন জন্য আহ্বান করতে হবে এবং সৎ কাজ যেন হয় সহযোগিতা করতে হবে কিনা। এরপরে অন্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিজেও বাঁচতে হবে, মানুষকেও নিষেধ করতে হবে, হবে কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, আপনি যদি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন অসৎ কাজ এইটা তুমি করিও না, কারণ যারা ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সিডিল, হিরোইন, মদ এইগুলো খায়, আপনি গ্রামের মুরব্বী বা গ্রামের একজন ব্যক্তি হিসেবে যদি বলেন ভাই বা বাবা এইটা করো না, এইটা অসৎ কাজ, এইটা গর্হিত কাজ, বলেন তো জবাবটা কি আসে? আমার বাবার টাকা দিয়ে আমি করি, তোমাকে কে বলতে বলছে? আছে না নাই? কিন্তু যদি আমার এই দেশটা কোরআনের আইন চালু হয়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি রাষ্ট্রের, আপনার রাষ্ট্র থেকে আইন হয় আমিরুল মুমিনিনের মতো মদ হারাম না হালাল, কিন্তু আমার দেশে মদের লাইসেন্স আছে না নাই? তাইলে নেতারাই যদি মদ খায়, নেতার আন্ডারে যারা থাকবে এরা আরো বড় কিছু খাবে কিনা? আমার বন্ধুগণ, তাইলে নিজেরাও অসৎ কাজ পরিত্যাগ করব, মানুষকেও করতে দিব না, এরকম প্রতিজ্ঞা করতে হবে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর যে গুণের কথা বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ পাক যে হুদুদ দিয়েছেন, যেই সীমারেখা দিয়েছেন, এই সীমারেখার সংরক্ষণকারী, অর্থাৎ ইসলামের সীমারেখা আছে না নাই? একজন মানুষ যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারবে? কখনো সম্ভব? মুসলমানের সীমারেখা দিয়েছেন কে? আল্লাহ। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত রেখে বুকে, ঠিক কিনা? মুসলিম তুমি নামাজ রোজা ধারো তো ধারণা, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। ওরে মুসলিম তুমি মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটা কাজে কামে রে, প্রতিটা কাজে কামে। তাইলে প্রতিটা কাজে কামে মুসলমান হতে হবে কিনা? তাহলে বুঝছেন তো 9টা গুণ। আবার শুনেন, 1 নম্বর তওবাকারী, 2 নম্বর ইবাদতকারী, 3 নম্বর প্রশংসাকারী, 4 নম্বর রোজা পালনকারী, এরপরে 5 নম্বর রুকুকারী, 6 নম্বর সেজদাকারী, এরপরে 7 নম্বর সৎ কাজের আদেশদাতা, 8 নম্বর অন্যায় কাজে নিষেধদাতা, এরপরে 9 নম্বর আল্লাহ যে সীমারেখা দিবেন এই সীমারেখার হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের শেষে বলেন, অবাশশিরিল মুমিনিন, আর যারা মুমিন নবী গো আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা মুমিন হবে এদেরকে জান্নাত দিবে কে? আমার ভাইরা বাবাজিরা, তাই না
সীমারেখায় চলবো কিনা? হ্যাঁ, চলতে হবে না? যদি না চলি, এই 9টা গুণ যদি আমার আপনার জীবনে না থাকে, আর যদি আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমি শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছি, আপনার এই ফার্মেসিতে সর্বপ্রকারের ওষুধ পাওয়া যায়, ও যেমন প্রতারক মিথ্যাবাদী, আমি আপনি মুমিন দাবি করলাম, এই 9টা গুণের একটাও যদি না থাকে বা একটা আছে আর একটা নাই, তাইলে বুঝতে হবে এখনো আমি আপনি পরিপূর্ণ মুমিন এখনো হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ অন্য অন্য নবীর উম্মতেরা, অন্য অন্য নবীরা কেন আমার আপনার নবীর উম্মত হতে চাইলেন জানেন? আমার আপনার পাওয়ার এত বেশি। এই যে আজ থেকে আগামী 2.5 বা 3 মাস পরে রমজানের রোজা আসতেছে নাকি না? আমার বন্ধুগণ, এই রমজানের রোজা আমরা যদি পালন করি, এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে, তার নাম কি বলেন তো? লাইলাতুল কদর। এই এক রাত ইবাদত করলে কত বছরের সওয়াব, 1000 মাস অপেক্ষা উত্তম সওয়াব। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করা লাগতো, তারপরে সওয়াব পাইতো। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার নবীর উম্মতের শান মানে এত বেশি, ইবাদত কম সওয়াব বেশি না কম? ইবাদত কম সওয়াব বেশি, আর তাদের ইবাদত ছিল বেশি, সওয়াব ছিল কম। তার প্রমাণ দেখেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন সফরের উদ্দেশ্যে নীল নদের পারে গেলেন। কোথায় গেলেন? নীল নদের পারে। যাওয়ার পরে দেখে আল্লাহর একজন বান্দা নামাজের জায়নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে। কি করতেছে? নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওইখানে গিয়ে একটু দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ভাবলেন, এই নীল নদের পাড়ে বসে বসে ইবাদত করে, দাঁড়াইয়া ইবাদত করে, মানব শূন্য এলাকা, কোনো মানুষজন নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এখানে ইবাদত কেমনে করে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওনার কৌতূহল জাগলো জিজ্ঞাসা করার জন্য। কিছুক্ষণ সময় উনি অপেক্ষা করলেন। করার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির নামাজটা যখন শেষ হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, এখানে আপনি কতদিন হলো নামাজ পড়েন, ইবাদত করেন? কয়, ও নবী মুসা আলাইহিস সালাম, দীর্ঘ কয়েকটি বছর হলো এই জায়গায় আমি নামাজ আদায় করি। এইবার কয়, নামাজ আদায় করো, ঠিক আছে, মানুষজন কেউ নাই, মানব শূন্য এলাকা, আবার মানুষের খাবারের প্রয়োজন আছে না নাই? বলে, খাবার যদি পেটে না থাকে ইবাদত ভালো লাগবে না। পায় খাবার তুমি কই থেকে পাও? পায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই যে দেখেন নামাজের জায়নামাজটা এরকম করে পলটায়া, এর নিচে থেকে আপনার রকমারি ফল ফলাদি বের করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফল ফলাদি গুলো বের করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দিলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ডাক দেয়, আল্লাহর বান্দা, এইগুলো তো আনসিজনানি ফল, এই ফলগুলো তো এই সময় পাওয়া যায় না। বলেন তো আমার বাংলাদেশে এই সময় লিচু পাওয়া যাবে? কিন্তু যদি কেউ আপনার রাজশাহী বা দিনাজপুরের দামি লিচু বের করে, অবাক হওয়ার কথা আছে না নাই? এইবার মুসা আলাইহিস সালাম ওই তো নবী, উনি ডাক দিয়ে বললেন, এইটা তো জান্নাতের খাবার, এই খাবার তুমি কই থেকে পাও? এইবার ডাক দিয়ে কয়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই খাবারটা হলো জান্নাতের খাবার। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়েছে কিনা? আমার রাজ্যের মধ্যে আমার উম্মত নীল নদীর পাড়ে দাঁড়াইয়া ইবাদত করে আর জান্নাতি ফল খায়, ওনার আরো কৌতূহল জাগলো। ও আল্লাহর বান্দা, এই ফল জান্নাতের খাবার খাও, কি এমন আমল তোমার জীবনেতে আছে? ডাক দেখেন মুসা, আমার জীবনেতে বড় কোনো আমল নাই, কিন্তু আমার মায়ের দোয়া আমার এই পর্যন্ত নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজে সিস্টেমটা উল্টো হয়েছে কিনা? মা বাবার দোয়ার লাগে না। মা বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি এইগুলো বুঝবা না। আপনি মনে রাখবেন, যখনই আপনার ছেলে আপনার মেয়ে বলবে মা বাবা এইগুলো তোমরা এখন বুঝবা না, তখনই বুঝতে হবে আপনার ছেলে মেয়ের চরিত্র আর ভালো
খারাপ হয়ে গেছে। দেখেন আল্লাহ নবী কয়, আরো কৌতূহলী হয়ে বললেন, ও বাবা যুবক, তোমার মা কি এমন দোয়া করেছে যার বদৌলতে তুমি এত বড় পাওয়ার পেয়েছো? এইবার ডাক দিয়ে কয়, নবী মুসা আলাইহিস সালাম, আমার মা মৃত্যুর শয্যায় কাতরাচ্ছিল, মুমূর্ষু অবস্থায় হঠাৎ করে একটি রাত্রিতে আমারে ডাক দিয়ে বলে, ও বাবা ছেলে, আমার একটু ফলের রস দাও। কি দাও? একটু ফলের রস দাও। ফলের রস যদি আমার একটু দিতে পারতা, তাইলে আমি একটু তৃপ্তি অনুভব করতাম। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকটা বলে, নবী, কিন্তু আমার কাছে কোনো ফল ছিল না, কিন্তু আমার বড় আকাঙ্ক্ষা, আমার মা যে কোনো সময় ইন্তিকাল করবে, আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, দীর্ঘ পথ অতিক্রম করার পরে কোথাও যখন পেলাম না, হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে দেখি একটা দোকানে সামান্য কিছু ফল আছে। আমি দোকানদারকে গিয়ে জিগাইলাম, ভাই এই ফলগুলো আমার লাগবে। এইবার দোকানদার কয়, ফল তো বিক্রি করব না। এইবার কয়, নবী মুসা, আমি বললাম যে কোনো বিনিময়ে হোক, যে কোনো মূল্যে হোক, এই ফলগুলো আমার চাই। ফল নিবা, তাইলে তোমার তো খুব জরুরি, আমারও ইমার্জেন্সি একটা জিনিস লাগবে, আমার একটা চোখ লাগবে আর তোমার লাগবে ফল। তাইলে তোমার যদি চোখ দাও, আমি টাকার বিনিময়ে ফল বিক্রয় করব না। তোমার যদি দুইটা চোখের মধ্যে হতে একটা চোখ করে আমাকে দাও, এই ফলগুলো তোমারে দিয়া দিব। বলেন তো এটা ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বাবা মা যদি ভালো কিছু খাইতে চায়, আজকের ছেলে, আজকের সন্তান এইগুলো দিতে চায়, বলেন, কিন্তু বলে চোখের বিনিময়ে ফল। এইবার যুবকটা আল্লাহর নবী, আমার কোনো খেয়াল নাই, আমার একটা চোখই তো নেবে, কিন্তু আমার বড় দিলে তামান্না, আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। আমার একটা চোখ একটা অস্ত্র দিয়ে কেটে তারে দিয়ে আসলাম। আসার পরে আমার চোখ থেকে রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়তে শুরু করলো। আমার চোখটা এভাবে ধরে আমার মায়ের কাছে আমি যখন চলে আসলাম, আসার পরে দেখি মা কাতরাচ্ছে। মাকে ডাক দিয়ে বললাম, মা গো, এই যে ফলের রস নিয়ে আসছি, মা আপনি ফলের রস গুলো খান। এবার মা উঠে বসছে, বসার পরে ডাক দেয়া কয়, বাবা রে, তোমার হাতে রক্ত কেন? কয়, মা ওইটা পরে বলবো। কয়, না, আগে বলো রক্ত কেন, তারপরে ফল খাবো। এইবার ডাক দেয়া কয়, ও নবী মুসা, আমার মাকে বৃত্তান্ত গুলো বললাম, জানার পরে আমার মা আল্লাহর কাছে দুখানা হাত তুলে কয়, আল্লাহ, আমার সন্তান নিজের চোখের মায়া করে নাই, আল্লাহ চোখের দিকে না তাকাইয়া আমার সন্তান আমার জন্য ফল নিয়ে এসেছে। আল্লাহ গো, আমার সন্তানকে দীর্ঘ হায়াত দান করো, আর আমি মা হয়ে দোয়া করি, আমার সন্তানকে এই জামানার বড় একজন বুজুর্গ বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো মায়ের দোয়া বিফলে যায়? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, তোমার মার বা বাবার নেক দোয়া তোমরা নাও। কোন দোয়া নাও? নেক দোয়া নাও, বদ দোয়া তোমরা নিও না। কারণ নেক দোয়া করলেও তাৎক্ষণিক কবুল হবে কিনা, বদ দোয়া করলেও তাৎক্ষণিক কবুল হবে কিনা? বলেন আমার ভাইরা বাবাজিরা। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে যুবকটা বলে, নবী মুসা, আপনার সাথে আমার দেখা হয়ে গেল, আমার দিলের বড় তামান্না, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমি যে দীর্ঘ সময় ধরে ইবাদত করি, এত বড় বুজুর্গি হাসিল করেছি, একটু আমি আপনার কাছে জানতে চাই, আমার মতো এত ইবাদত কেউ করতে পারবে? আল্লাহ নবী কয়, না, এত দীর্ঘ ইবাদত করতে পারবে না, কিন্তু তোমার সে ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। সুবহানাল্লাহ বলেন। তাইলে মনটা খারাপ হওয়ার কথা কিনা? এইবার মন খারাপ করে আবার কেমন কথা শুনাইলেন? এইবার ডাক দিয়ে কয়, ও আমার উম্মত, তুমি যতই মন খারাপ করো, তারপরেও কথাটা আমার থেকে শোনো। আখিরি জামানায় এমন একজন নবী আসবেন, যার হায়াত পাবে একেবারেই কম। কম কিনা? আমাদের হায়াত একেবারেই কমে গেছে, 40, 50, 60 এর মধ্যে অবস্থা, স্ট্রোক হচ্ছে কিনা? কি বলেন? হায়াত পাবে একেবারেই কম। ওই কম হায়াতের এমন কিছু রজনী, এমন কিছু দিন তারা পাবে, যে দিনেতে তারা একদিন ইবাদত করবে। আর এই যে তুমি শত শত বছর বা অনেক বছর ইবাদত করতেছ, তাদের এক রাতের ইবাদত হবে শত শত বছরের চেয়েও উত্তম। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো,
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। বলেন না সবাই, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। তাহলে এখন বলেন তো এই আলোচনা থেকে কি বুঝলেন? আমার নবীর উম্মতের লাভ করছি না লস করছি? বলেন, কোনদিন চাই নাই, না চাইতে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন কে? এই জন্য আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরাম, আমরা আখিরি জামানার নবীর উম্মত। কবরে আমাদের প্রশ্ন হবে কয়টা? বলেন তো। তিনটা প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রব কে? আমা দীনুকা, তোমার ধর্ম কি? মান হাযার রাজুল, প্রশ্ন মোট কয়টা? এখন বলেন তো এই মজলিসে যতগুলো মানুষ আছেন, এই তিনটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কি হবে এটা জানেন কিনা?